রাজধানীর মগবাজারে আদ্দিন হাসপাতালে অভিযান চালালো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিভিন্ন অনিয়ম ধরা পড়ায় ৩ লাখ টাকা জরিমানা করা হয় তাদেরকে। তবে পরিচালকের দাবি, নিয়ম মেনে হাসপাতাল পরিচালনা করা হচ্ছে। সংবাদ সংগ্রহে গেলে আজও সাংবাদিকদের ওপর চড়াও হয় হাসপাতালের কর্মীরা। রোববার দুপুরে আদ্দিন হাসপাতালে অভিযানে যায় দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত। হাসপাতালের সার্বিক পরিবেশ ঘুরে দেখেন তারা, যান হাসপাতালের উপরের বেকারিতেও। এ সময় বিভিন্ন অনিয়ম খুঁজে পায় ভ্রাম্যমাণ আদালত। ৩ লাখ টাকা জরিমানা করা হয় হাসপাতাল কর্তৃপক্ষকে। নিরাপদ খাদ্য আইন অনুযায়ী ২ লক্ষ টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ১ লক্ষ টাকা, মোট ৩ লক্ষ টাকা আমরা জরিমানা দণ্ড আরোপ করেছি। সেই টাকাটা ওনারা তাৎক্ষণিকভাবে আমাদের পরিশোধ করে রেফ্রিজারেটর যেগুলো আছে বিভিন্ন ওয়ার্ডে যেগুলো আছে সেগুলোতে আসলে আমরা কোনোটাতে মিটার পাইনি। এই ধরনের বিষয় আছে, টেম্পারেচারের কোনো মিটার আমরা পাইনি। এছাড়া আমরা আরেকটা যেটা জিনিস আমরা পেয়েছি সেটা হলো যে কিছু কিছু জায়গায় একটু নোংরা আছে। এ সময় গণমাধ্যম কর্মীরা সেই খবর সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের ওপর চড়াও হয় হাসপাতালের নিরাপত্তা কর্মীরা। ফুটেজ নেওয়ার সময় অহেতুক বাধা সৃষ্টি করা হয়। গতকালও তথ্য সংগ্রহের সময় হাসপাতালের কর্মীদের হামলার শিকার হন গণমাধ্যম কর্মীরা। এ ঘটনায় দুঃখ প্রকাশ করে প্রতিষ্ঠানটির পরিচালক বলেন, নিয়ম মেনে হাসপাতাল পরিচালনা করা হচ্ছে। শিশু মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেন তিনি। অভিযোগ থাকতেই পারে, অভিযোগ লিখিত দিলে আমরা ব্যবস্থা নিই। আমরা যারা বাধাতে আমরা ব্যবস্থা নিচ্ছি, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। ঠিক আছে, আমরা সরি, এক্সট্রিমলি সরি। এর আগে সকালে সন্তান হারানো স্বজনদের সাথে দেখা করতে যায় স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত কমিটি। ভুক্তভোগী পরিবারের সদস্য জানান, নিহত যমজ 2 শিশুর শারীরিক অবস্থার অবনতি হলেও খোঁজ নেয়নি কর্তৃপক্ষ। কান্না করতেছে, বাবা তাদেরকে পাঠাও, সিস্টাররা ডাক্তার কেউ নাই এখানে। পরে আমার ছেলে খুঁজে মুজে একটা সিস্টারে পাঠাইছে। সিস্টার এসে বলতেছে, কার বাচ্চা? আমাকে আমার মেয়ে। কি হয়েছে? আমাকে আমার মেয়ে চুল কাঁপাইতেছে, কয় কি কোনো সমস্যা নাই। এ ঘটনায় রমনা জোনের উপপুলিশ কমিশনার জানান, তদন্ত প্রতিবেদনের পর নেওয়া হবে আইনি ব্যবস্থা। সিআইডি এক্সপার্ট অপিনিয়ন এবং পুলিশের তদন্ত রিপোর্টের প্রেক্ষিতে আমরা যত দ্রুত সম্ভব আমরা পুলিশ রিপোর্ট দিতে সক্ষম হব। গেল বুধবার আদ্দিন হাসপাতালে 6 শিশুর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করে সরকার। আগামী ৩ জুন দেয়া হবে চূড়ান্ত প্রতিবেদন। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা।